বসিরহাটের খবরের দিকে নজর রাখতেই হচ্ছে বিজয় মিছিলের পর বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আরও একবার আপনাদেরকে জানাই, বিজয় মিছিলের পর বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর লুটপাটের অভিযোগ এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে বিজেপি, যদি অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে এবং বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। ভাঙচুর চালানোর পরে ঠিক কিভাবে বাড়ির কাঁচ ভেঙেছে, দরজা জানলার কাঁচ ভেঙেছে সেটা আপনাদের সামনে রাখছি। যদিও গোটা ঘটনায় যে অভিযোগ তৃণমূলের দিকে বিজেপি করেছে তারা অভিযোগ অস্বীকার করেছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের সাহেবখালী অঞ্চলের রমাপুর 198 নম্বর বুথে সোমবার বিকেলে তৃণমূলের বিজয় মিছিল বের হয়। আর সেই বিজয় মিছিল শেষ হওয়ার পর রাতে 198 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি বিমল আড়ির বাড়িতে ভাঙচুর এবং লুটপাট চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ বিজেপির। এখনো পর্যন্ত কি পরিস্থিতি, গোটা বিষয়টা সম্পর্কে আরেকটু ডিটেলস ইনফরমেশন নেব। শ্যাম বিশ্বাস রয়েছে টেলিফোন লাইনে। শ্যাম, দেখো, বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী অঞ্চলের গতকালকে যে বিজয় মিছিল ছিল, অর্থাৎ তৃণমূলের যে বিপুল পরিমাণে জয়ী হওয়ার পর তারপর কিন্তু তারা জায়গায় জায়গায় অর্থাৎ ব্লকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তাদের বিজয় মিছিল বেরোচ্ছে। সেই বিজয় মিছিলের পর কিন্তু তারা একতাবদ্ধ হয়ে এই হামলা চালায় এই একটি বিজেপি কর্মীর বাড়িতে, অর্থাৎ বিজেপির বুথ সভাপতি যিনি আছেন তার বাড়িতে রাত্রে বেলায় তারা ভাঙচুর চালায় এবং একাধিক বাড়ির জানালার দরজা ভেঙে গুড়িয়ে দেয় এবং দুষ্কৃতীরা তাদের, অর্থাৎ এই অভিযোগের তীর কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তিনি বাড়িতে অভিযোগ যারা জানাচ্ছেন যে সবার সদস্যরা রয়েছে, অর্থাৎ অনিমা আরি, তিনি বুথ সভাপতি ও এলাকার বুথ সভাপতি, উনি জানাচ্ছেন যে এই বিজেপি করা অপরাধে তাদের বাড়িতে এসে ভাঙচুর করেছে এবং এই ভাঙচুরের আগে কিন্তু তারা কিন্তু বাড়ি থেকে ফাঁসিয়ে গেছে। এই 189 নম্বর বুথ, যে বুথ রয়েছে সেই বুথের তিনি কিন্তু এজেন্ট হিসেবে ছিলেন এবং বুথ সভাপতি ছিলেন। তার ছেলে অর্থাৎ তার ছোট ছেলে বুথে বসেছিলেন এবং সেই এজেন্ট ছিলেন। সেই এজেন্ট থাকার পর কিন্তু তার বাড়িতে এসে তাকে ফাঁসিয়ে যায় এবং বিভিন্নভাবে হুমকি দেয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। এবং গতকাল রাত্রে কিন্তু সেই ব্যাপারটা নিয়ে কিন্তু জড়ো হয় একদল দুষ্কৃতী, তারা তার বাড়িতে চড়াও হয় এবং অনিমা আড়ির বাড়িতে চড়াও হয়। হওয়ার পর বাড়ি ঘর ঘুরছি করা হয়, বাড়ির যে অ্যাডভেস্টার, অর্থাৎ ছাদের দেওয়া ছিল অ্যাডভেস্টার, সেই অ্যাডভেস্টার ভেঙে গুড়িয়ে দেয়। বাড়িতে যারা ছিল সদস্যরা তারা কিন্তু ভয়েতে পালিয়ে যায় সেখান থেকে এবং তারা আতঙ্কে ভুগছে। এবং সেই ঘটনাস্থলে আজকে পরিদর্শনে এসছেন বিজেপির কনভেনার রয়েছে, যে বসিরহাট লোকসভার কনভেনার রয়েছেন, তিনি এসছেন অর্চনা মজুমদার। তিনি কিন্তু সরজমিনে খতিয়ে দেখছেন যে কিভাবে কি করে হয়েছে, কত ক্ষতি পরিমাণ, কিভাবে কি হয়েছে, যারা কোন দুষ্কৃতি ক্ষতি করেছে। তারপর সেখান থেকে তিনি কিন্তু হিঙ্গলগঞ্জ থানায় আসবেন, সেখানে একটু অভিযোগ জানাবেন এবং অভিযোগ জানানোর পর তিনি জানাবেন যে দুষ্কৃতী যারা আজকে তৃণমূলের যে দুষ্কৃতীরা রয়েছে তারা যেভাবে হামলা চালিয়েছে একটি গৃহস্থ বাড়িতে, যে হামলা যারা জড়িত আছে। আপাতত ধন্যবাদ তোমাকে। এবং আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, তৃণমূলের বিজয় মিছিল ছিল গতকাল, আর সেই মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে এবং গোটা ঘটনায় এলাকায় একটা চাপা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।